কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এখানে কিন্তু কাঠের রান্না, প্রচণ্ড কাঠ চারিদিকে দেখতে পাচ্ছ, প্রচণ্ড কাঠ আমার বাড়ি। কাঠ আমি আরও বিক্রি করে দেই। সব প্যান্ডেলের তো আমার মালিকের প্যান্ডেলের কাঠ সে বেচে না, এনে ঢেলে রাখে গাড়ি ভরে, আমিই বেচি, আমিই পয়সা নিই। প্রচণ্ড কাঠ। এখন আমি কাতলা মাছটা রান্না করছি। কালকে কতগুলো মাছ এনেছিলাম বললাম না, 1 কিলো 350। সে একা মানুষ খায়, 4 পিস মাছ নিয়ে নিয়েছি। আজকে রান্না করব আমি পোস্ত বাটা। এই যে কাতলা মাছটাকে আমি ভেজে নেব একটু হালকা করে, বেশি কড়া করে ভাজবো না, যেহেতু পোস্ত করব। আমার চারিদিকে দেখো কাঠ, প্রচণ্ড কাঠ। আমি কাঠ আরও গাড়ি ভরে বেচে দেই। মালিক এনে গাড়ি ভরে, ট্রাক ভরে ঢালে, চারিদিকে প্যান্ডেল করে তো, বড় প্যান্ডেলের মালিক। আমি বেচে দিই। এখন আমার চারিদিকে, উনুনের চারিদিকে কাঠ। রান্না করতে কি মজা, এত সুন্দর কাটে। মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। দেখো এই যে বেগুনটা, এই বেগুনটা কিন্তু আমি এখন পোড়া দেবো, একদম ফ্রেশ বেগুন। আর যে বেগুনটাকে আমি এখন পোড়া দেবো। বেগুন পোড়া কিন্তু হেভি মজা লাগে খেতে। বেগুন পোড়া দেবো এখন। এই কাঠের উনুনে বেগুন পোড়া কিন্তু হেভি সুন্দর হয় বন্ধুরা। আমি কিন্তু সম্পূর্ণ মশলাটা দিয়ে দিয়েছি। ফোড়নে একটু সাদা জিরা, একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটা লঙ্কাকে মাঝখানে কেটে। আমি এখানে পোস্ত, চালমগজ, কাঁচা লঙ্কা, একটু আদা দিয়েছি। এখন মশলাটাকে সুন্দর করে ভেজে নেব, কেননা কড়াইটা এতটাই তেতে গেছিলো, প্রচণ্ড গরম হয়েছে। কড়াইটা নিচে নামিয়ে নিয়েছিলাম। এখন আস্তে আস্তে জাল দিয়ে মশলাটাকে আমি ভেজে নেব। একদম আস্তে আস্তে জাল দিচ্ছি এখানে বন্ধুরা। আমার মশলা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ।